টাকা যে কিভাবে নিতে হয় তা কিন্তু আমার ভালোভাবেই জানা আছে। না স্বামী, আমি তো বলছি ওখান থেকে আমি একটি টাকা আপনাকে দিতে পারবো না। টাকা দিবে না? টাকা কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। ভালো করে বলছি, টাকাগুলো আমার হাতে দাও। না না, টাকা দিবে না? তা না হলে এই দেখো টাকা দাও বলছি, দাও টাকা বলছি, দাও টাকা বলছি, দাও। স্বামী হে দিব না, দিব না টাকা গো স্বামী আপনার হাতে গো। কিরণ টাকা দেওয়ার হাতে গো। টাকা দাও, টাকা দাও কিরণ গো, কিরণ টাকা দাও হাতে গো।
ভালো ভালো বলছি টাকা
টাকাগুলো আমার হাতে দিয়ে দাও, নইলে তোমাকে এই চাবুক দিয়ে তোমার পিঠে ছাপ তুলে নেব। ভালো ভালো বলছি, বলবো টাকাগুলো আমার হাতে দাও, দাও বলছি টাকাগুলো। আমি যে আর সহ্য করতে পারবো না বলছি টাকাগুলো। স্বামী। আপনার পায়ে ধরে বলছি আমার বাও, টাকাগুলো দাও বলছি। আপনি টাস খেলতে যাবেন না স্বামী। বাপের জমি বিক্রি করেছেন, সবকিছু জুয়া খেলে শেষ করে দিবেন না কিরণ, স্বামী। তুমি যতই মানা করো আমি তাস খেলতে যাবই। ভালো ভালো বলছি, তুমি টাকাগুলো আমার হাতে দাও, নইলে তোমাকে আমি চাপকে তোমার পিঠে ছাড় করে নেব। ঠিক আছে স্বামী, আমি এত করে মানা করলাম, আপনি শুনলেন না। আপনি যখন জুয়া খেলতে যাবেন আমার কথা মানবেন না স্বামী। ওই জুয়া খেলা একদিন আপনাকে ধ্বংসের মধ্যে ফেলে দিবে স্বামী। সেদিন শত কাঁদলেও চোখের জল শুকাবে না স্বামী। কেউ আপনার ডাকে সাড়া দিবে না। আপনি ধারে ধারে ভিক্ষে করে খাবেন স্বামী। আর মনে রাখবেন এই অভাগিনী কিরণের কথা, একদিন ঠিকই আপনার মনে পড়বে স্বামী। এই নিন আপনার টাকা, এই টাকার মুখে আমি তুতু দেই, তুতু দেই, তুতু দেই স্বামী। এটি টাকা হাতে নেওয়ার সাথে সাথে আমার হাত যে কেঁপে উঠল। ও ভগবান, কিরণ কি সত্যি সত্যি আমাকে অভিশাপ দিয়ে গেল? ও ভগবান, জানি না আমার কপালে কি লেখা আছে, কিন্তু আমার যে যেতে হবে ওই যতীন বাবুর সাথে। আমি যে তাদের সাথে কথা দিয়েছি, আমি এই কথা কিছুতে ভুললে চলবে না। আমার যে যেতে হবে ওই যতীন বাবুর কাছে।